ওখানে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার এসে বলে স্লোগান দিয়ে তারা বললো যে বিএনপি আমাদেরকে মসজিদে নামাজ পড়তে দিতে চায় না, সেখানে গুলি করেছে তারা। এই যে 100% মিথ্যা কথা। এরপরে ওদের কারো ইমান আমান থাকার কথা না। অতএব মনে করছে যে রাষ্ট্রের ক্ষমতা এসে গেছি, এত সহজ না, এত সহজ না। এই বাংলাদেশের মাটিতে স্বাধীনতা বিরোধী এই রাজাকার চক্র কোন রাষ্ট্রের ক্ষমতা আসতে পারবে না। একটা ভোট হয়তো তারা জোগাড় করতে পারে, কিন্তু রাষ্ট্রের ক্ষমতা আসতে পারবে না। সমস্ত মানুষ এক হবে, ঐক্যবদ্ধ হয়। এদের জন্ম থেকে এরা সবসময় আপনার সিদ্ধান্ত নিয়ে ভুল সিদ্ধান্ত, সেই পাকিস্তান থেকে শুরু করে পাকিস্তানের বিরুদ্ধে করেছে, বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে করেছে, গণতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সারা পৃথিবীর বুকে। এবং বাংলাদেশের মানুষকে উন্মোচন করবো এটা এত খারাপ এবং এত এরা অকৃতজ্ঞ, এরা এত অকৃতজ্ঞ, এত এত বেইমান। বিএনপির মতো সংগঠনের সাথে তারা আজকে সংঘর্ষ জড়িয়ে গিয়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে একবার লজ্জা করে না? একবার লজ্জা করে না? বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলি, তখন বিএনপি কোলের ভিতরে ছিলাম, বুকের ভিতরে ছিলাম, পেটের ভিতরে ছিলাম। আজকে সেই বিএনপির ভিতরে কথা বলেন, এত বড় মুনাফেক বেইমান এই পৃথিবীতে আর কোন দল আছে? এবং এত মিথ্যাবাদী, টুপি পরে যারা মানুষ হত্যা করতে যায়, তাদের মধ্যে জঘন্য মানুষ এই পৃথিবীতে আর আছে বলে আমার জানা নেই। আপনার লাস্ট প্রশ্নের উত্তর দেই যে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে না। এই কথা যদি কেউ বলে থাকে তা নিশ্চয় বোকামি কথা ছাড়া আর কোনো কথা হতে পারে না, কেউ বিশ্বাসও করবে না, এটা সম্ভব না। যে বিএনপি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ যে বিএনপিকে নির্যাতন করেছে, সেই বিএনপিকে আওয়ামী লীগ টাকা দেবে আর সেই টাকা দিয়ে বিএনপি চলবে, 17 বছর কিভাবে চলেছে বিএনপি? এই সময় তো উদ্ভট কথা হঠাৎ করে বলে ফেলে, যেটা উত্তর আর পরে খুঁজে পাওয়া যায় না, দিতেও পারে না। প্রথম কথার উত্তর, লাস্ট কথার উত্তর দিলাম। প্রথম কথা যেটা আপনি বলেছেন, আজকে গতকাল আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে 71-এর ঘাতক সেই জামাত শিবির, যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না এবং যারা 21শে ফেব্রুয়ারিকে স্বীকার করে না, যারা শহীদ মিনারে যায় না, যারা জাতীয় স্মৃতিসৌধেও যায় না, সেই ঘাতক বাহিনী প্রধান এখানে জামাতের আমির, উনি পরিষ্কার করে বলেছেন যে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এমন কোন ব্যাপার না। কত বড় খারাপ কথা যে এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা খুব বড় কিছু ব্যাপার না। এবং তাদেরই একজন নেতা কিছুদিন আগে বলেছিলেন, ইয়া আল্লাহ, আপনি মুসলমানদেরকে আপনি মাফ করে দেন, যে মুসলমানরা স্বাধীনতা যুদ্ধে গিয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিল, আল্লাহ ভুল বুঝে গিয়ে তাদেরকে মাফ করে দেন। কত বড় অপরাধ! তারপরেও তারা বাংলাদেশে রাজনীতি করছে এবং বিএনপির কোলে উঠেই রাজনীতি করেছে দীর্ঘদিন যাবৎ। বিএনপির কোলে উঠেই তারা বড় হয়েছে, হাঁটা শিখেছে, দৌড়ানো শিখেছে, সবকিছু শিখেছে তারা বিএনপির কোলে উঠে। এই দায় বিএনপিকে নিতেই হবে। আজকে সেই বিএনপিকে সন্ত্রাসী দল বলে তারা, সেই বিএনপির দিকে তারা কটাক্ষ করে, সেই বিএনপিকে তুলনা করে আওয়ামী লীগের সাথে। এদের মতো মুনাফেক এই পৃথিবীতে আর কেউ আছে কোন দল? এবং এরা যা বলে মিথ্যা কথা বলে। যেমন ধরেন আমরা আটঘরিয়াতে ওখানে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন দোকানদাররা সাক্ষী দিয়েছে যে এখানে বিএনপির কেউ ছিল না, তারা মসজিদে নামাজ পড়ে তারা 2-3টা পটকা ফুটিয়ে, মরিচ পটকা না কি বোম কি পটকা আছে, যেটা সাউন্ড হয়, ক্ষতি হয় না, 2-3টা পটকা ফুটিয়ে তারা ওখান থেকে মসজিদে আগে থেকে প্ল্যান করেছিল, লাঠি ছুটা নিয়ে তারা ছিল, আশপাশে রেখেছিল। ওখান থেকে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার এসে বলে স্লোগান দিয়ে তারা বললো যে বিএনপি আমাদেরকে মসজিদে নামাজ পড়তে দিতে চায় না, সেখানে গুলি করেছে তারা। এই যে 100% মিথ্যা কথা। এরপরে তো ওদের কারো ইমান আমান থাকার কথা না। এই বলে তারা আমাদের বিএনপির অফিসের সামনে প্রায় 100খানেক মোটরসাইকেল ছিল, সেগুলিকে কিভাবে গুড়িয়ে দিয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। যে এটা 71-এর বর্বরতাকে ছাড়িয়ে গেছে বলে আমার মনে হয়। এমন নৃশংস এবং কোনো কারণ ছাড়া একটা কলেজের ফর্ম, মানে ওই যে অভিভাবক সদস্য নির্বাচনের একটা ফর্ম, সেই ফর্ম নিয়ে হয়তো একটু কথা কাটাকাটি হয়েছে, একটু ধাক্কাধাক্কি হয়েছে, তারপর প্রশাসন, ইউনো এবং ওসি সাহেব নিজেরা দায়িত্ব নিয়ে তারা বলেছেন যেটা আমরা ঠিক করে দিচ্ছি, আমরা বসার ব্যবস্থা করে তারা আমাদের লোককে বলে আপনারা 10 জন আসেন, ওরা 10 জন আসুন। তা আমাদের লোকেরা বলছে আমরা দল বড়, আমরা 20 জন যাবো, আসেন আপনারা। আমাদের লোকজন যখন যাচ্ছিল এখানে ছেড়ে, তখন এই
নামাজ পড়ে মসজিদ থেকে বেড়ে পরিকল্পিত ভাবে আক্রমণ করে আমাদের কত আসিমুদ্দিন একজন আমাদের সিনিয়র নেতা, উনি আহত হয়েছেন মারাত্মক ভাবে। আমাদের ওই ইউনিয়নের দায়িত্ব মানে বর্তমান রতন, সে রক্তাক্ত হয়েছে। আমাদের যুবদল নেতা কামরুল, তাকে মারতে করতে এখন তারা হাসপাতালে, পাবনা সদর হাসপাতালে। তারপর আমাদের মামুন, সেখানে সে হাসপাতালে, আরো বেশ কয়েকজন। এবং আমাদের লোকজনকে তারা কোপালো নৃশংস ভাবে। সেই পাকিস্তানি আর্মিদের সেই নৃশংসতা আমাদের চোখের সামনে ভেসে উঠলো, যে সেই নৃশংস কোপালো, এতগুলো মোটরসাইকেল ভাঙলো। তারপরে তারাই উল্টা নিজেরা বোম মারলো। পরবর্তী সময় আমাদের ছেলেরা তাদের অফিসের কাছে গিয়েছিল, আমি যেহেতু মিথ্যা কথা বলি না, তাদের অফিসে গিয়েছিল, তাদের অফিসে ইট পাট খেলো, মেরেছে 4টা। আমি পরে যেটা শুনেছি, আমি নিশ্চিত করেছিলাম যে তার দরকার নেই, তোমাদের উপর অত্যাচার করেছে, তোমরা মামলা দাও একটা। মাঝখানে তারপরে ছেলেরা উত্তেজিত হয়, সব তো একরকম থাকে না। অফিসের ওখানে গিয়ে একটা ঢিল টিল মেরে এসেছে, অফিসের ভিতরে ঢোকে নাই, অফিসে আগুনও দেয়নি। অথচ তারা নিজেরা কোরআন শরীফ, পুরা কোরআন শরীফ কোথা থেকে জোয়াল করে নিয়ে এসে তাদের অফিসে তারা আগুন দিয়েছে কিনা পুরা কোরআন শরীফ নিয়ে এসে, আমি শুনলাম, আমি দেখি নাই। আমাকে ওখানে সরকারের বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে বলা হলো যে একটা খারাপ জিনিস হচ্ছে, এগুলা কোরআন শরীফ আপনাদের নেতারা কর্মীরা আগুন ধরিয়ে দিয়ে কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে, সেই পুরা কোরআন শরীফ নিয়ে তারা মিছিল করতেছে। আমি দেখতে প্রশ্নই ওঠে না আমাদের লোকজন কোরআন শরীফ পুড়াবে, আর পার্টি অফিসে কোরআন শরীফ থাকবে, এটাও তো আমাদেরকে জানারও বিষয় না। আমাদের পার্টি অফিসে কি কোরআন শরীফ থাকে নাকি? সেই রাজনৈতিক কর্মকাণ্ড যেখানে চলে সেখানে কোরআনের তো কোনো এখানে ওখানে এসে তারা কোরআন শরীফ পড়ে না। যাক, তারপর তাদের বিল্ডিং একটা, ওখানে ভিতরে ঢোকারও কোনো সুযোগ নেই, ঢোকেও নি। এই যে মিথ্যা কথা, মহা মিথ্যা কথা তারা বললো, বলে তারা আজকে ওদের আমির, পাবনা জেলা আমির আবু তালেব মন্ডল, আমার এলাকায় পাবনা ইসাদি বাড়ি, সে ওখানে গিয়ে বলেছে ফিলিস্তিনি ভাইদের উপরে যে অত্যাচার হচ্ছে, বিএনপি সন্ত্রাসীরা, বিএনপি সন্ত্রাসী দল, তারা আমাদের ভাইদের উপরে নির্মম অত্যাচার করছে। আমি আপনার মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানতে চাই, ওরা দেখাক, ওরা একটা লোক আমাদের আহত হয়েছে, আমাদের একটা লোকের হাতে লাঠি আছে, আমাদের একটা লোকের হাতে বাঁশ আছে, আমাদের একটা হাতে তরবারি আছে, ছুরা আছে, দেখা একটা যে ভিডিও দেখাতে পারে ওদের একজন লোক আহত হয়েছে, একটা মোটরসাইকেল ওদের ভাঙা গেছে, একটা দেখাতে পারে, আমি সব তাই আমার খাড়াই নেবো। একটাও দেখাতে পারে। এবং ওদের পার্টি অফিসে আমাদের লোকেরা আগুন দিয়েছে, যদি তারা ভিডিও ফুটেজ দেখাতে পারে, যদি ওই এলাকার মানুষের কাছে সাক্ষী হিসাবে মেনে, যে তারা যদি কেউ বলে যে বিএনপি নেতারা আগুন দিয়েছে, আমি সব দায় মেনে নেবো। এই যে মিথ্যা, মহা মিথ্যা কথা বলে, আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই, বিএনপির নেতা কর্মীরা রাগ করলে তার বাবাকে হত্যা করতে পারে, রাগ করে তার মা বোনকে হত্যা করতে পারে, কিন্তু বিএনপির নেতা কর্মীরা কোরআন শরীফ পুরাতে পারে না। তার কারণ বিএনপি নেতারা তাদের মতো ওই ধর্ম ব্যবসা তারা করে না। বিএনপি নেতা কর্মীরা কোরআনকে তাদের ধর্মীয় সর্বোচ্চ বিধান হিসাবে, তারা ধর্মগ্রন্থ হিসাবে বিএনপি নেতা কর্মী মনে করে। তাই আমি এত বড় কথা বললাম, বাপ ভাইয়ের গায়ে হাত তুলতে পারে, কিন্তু কোরআন শরীফ যেখানে থাকবে, কোরআন শরীফ পুরাবে বিএনপি নেতা কর্মীরা, এটা প্রশ্নই ওঠে না। কারণ এই দেশের সংবিধানের সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিসমিল্লাহির রহমানির রহিম এই সংবিধান সংশোধন করেছিলেন। সেই জিয়া রহমানের দল কোরআন শরীফ পুরাবেন, এ কোনোভাবেই এটা বিশ্বাসযোগ্য না। আজকে তারা যে অপরাধ করেছে, আমাদের লোকজনকে মারধর করেছে, মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে, আবার মিথ্যা কথা বলেছে, নিজেরা বোম মেরে নিজেরাই বলেছে গুলি করেছে, নিজেরাই নিজের অফিস পুড়িয়ে দিয়ে, এই যে বিএনপির মিথ্যাচার, আমি মনে করি আমি প্রশাসনের কাছে বলবো, প্রশাসনের বিভিন্ন সংস্থা যারা আছেন, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে র্যাব, বিজেপি, আরো যারা আছে, এনএসআই, তাদের কাছে আমি বলবো, এই যে মিথ্যাচার তারা করলো, এই মিথ্যাচারের জন্য তাদের খুঁজে বের করে দৃষ্টান্ত শাস্তি, এবং মামলা হয়েছে, এই মামলার আসামিদের গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আর আমাদের এই যে এতগুলি মোটরসাইকেল পুড়ে গেল, তাতে লক্ষ লক্ষ টাকা এই ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিপূরণ কে দিবে? এই ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে, আইনের আওতায় আসতে হবে, মামলা হবে তাদের বিরুদ্ধে, ক্ষতিপূরণ তাদের দিতেই হবে। ক্ষতিপূরণ না দেওয়ার পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমরা ওদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা লাগাতার আন্দোলন করব, সারা পৃথিবীর মানুষের কাছে ওদের চরিত্র উন্মোচন করবো। ওরা একটা সন্ত্রাসী দল, স্বাধীনতা বিরোধী চক্র, এবং ওরা সবসময় একবার আওয়ামী লীগের ঘাড়ে চলে, একবার বিএনপির ঘাড়ে চলে, আবার এখন অন্যদের ঘাড়ে চলার চেষ্টা করতেছে। পরগাছার মতো এর ঘাড়ে চলে, ওর ঘাড়ে চলে, এর রক্ত চুষে, ওর রক্ত চুষে মোড়া টাকা হবে, আর এখানে মিথ্যার বেসাতি করবে। এই যে মিথ্যা, এই মিথ্যা কথা বলার কারণে ওদের ইমানও থাকার কথা না। আর এই বেঈমান, যাদের ইমান নাই,
তাদের ইসলামিক দলের কথা বলে রাজনীতি করারও অধিকার আছে বলে আমি মনে করি না। এমনিতে তাদের বাংলাদেশ রাজনীতির অধিকার নেই। এখন প্রশ্ন করতে পারেন বিএনপিতে জোট করেছিল, তাদের সরকারে নিয়েছিল, হ্যাঁ বিএনপি হয়তো মনে করেছিল যে অতীতে তারা ভুল স্বীকার করে তারা হয়তো ভবিষ্যতে তারা দেশের পক্ষে কথা বলবে, গণতন্ত্রের পক্ষে কথা বলবে। সেটা আমরা যদি আজকে সেটা দেখা যাচ্ছে না, সেটা ভুল হয়েছে। এই সমস্ত অশুভ শক্তি, যারা স্বাধীনতা বিরোধী শক্তি, যারা যারা সন্ত্রাসী, যারা মানুষকে নির্বিচারে মানুষ হত্যা করতে, মা বোনদের নির্যাতন করতে, তাদের মান সম্মান যারা হরণ করতে এবং পাকিস্তানের হাতে তুলে দিতে, যারা এতটুকু কারণতা বোধ করে নাই, যারা রাজাকার সৃষ্টি করে এদের মানুষের ঘর বাড়ি দাঁড়িয়েছে, তারা কিন্তু ভালো হতে পারে না। আটঘরের মাটিতে আবারও কালকে প্রমাণ হলো। এই নৃশংস ঘটনা বাংলাদেশে এতগুলি মোটরসাইকেল এইভাবে পুড়িয়েছে বিনা কারণে, কোন সংগঠন ছাড়া। মোটরসাইকেল পোড়াবে কেন? মানে বিনা কারণে কেন জামাত আপনাদের বিনা কারণে এখানে লাগছে একটু ওই ফর্ম উঠানো নিয়ে কথাবার্তা নিয়ে একটু হয়তো কথা কাটাকাটি হয়েছে, হয়তো একটু ধাক্কাধাক্কি হতে পারে। এইটুকুর জন্য এতগুলি মোটরসাইকেল ভাঙবে, এতগুলি মোটরসাইকেল ভাঙবে, এতগুলো আহত করে। একটা ভিডিও আপনি দেখেন যে কিভাবে একটা ছেলে দৌড়িয়ে পালাচ্ছে যান বাঁচানোর জন্য অনেক দূর মাঠের ভিতরে। এখানে জামাতের আমির যে কত অসভ্য, এরা অমানুষ এবং এরা বিধর্মী, তারা ধর্ম না, এরা টুপি পরে এই আটঘরিয়া যে আমির টুপি পরে সে নিজে এবং তার সাথে কয়েকজন দেখেন, ভিডিও দেখেন, সেই ছবি আছে, ভিডিও আছে, মাথায় টুপি পরে গিয়ে ওই ছেলেটাকে পিটাচ্ছে। অসহায় একটা ছেলে যান বাঁচানোর কাজ করছে, তাকে একের পর এক পিটাচ্ছে, একজন যাচ্ছে আরেকজন পিটাচ্ছে, একজন যাচ্ছে আরেকজন পিটাচ্ছে, মাথায় টুপি পরে। দেখেন মাথায় টুপি পরে যখন এগুলি করে, এই বাংলাদেশ কি সিগন্যাল দেয় বলেন? এই বাংলাদেশ কি সিগন্যাল পাচ্ছে পৃথিবীর ইতিহাসের কাছে, পৃথিবীর মানুষের কাছে কি সিগন্যাল যাচ্ছে যে টুপি পরে এরা মানুষকে টুপি হত্যা করার ষড়যন্ত্র করে। এরা হলো সেই দল। অতএব মনে করছে যে রাষ্ট্রের ক্ষমতা এসে গেছি, এত সহজ না। এই বাংলাদেশের মাটিতে স্বাধীনতা বিরোধী এই রাজাকার চক্র কোনোদিন রাষ্ট্রের ক্ষমতা আসতে পারবে না। একটা ভোট হয়তো তারা জোগাড় করতে পারে, কিন্তু রাষ্ট্রের ক্ষমতা আসতে পারবে না। সমস্ত মানুষ এক হবে, ঐক্যবদ্ধ হয়। এদের জন্ম থেকে এরা সবসময় আপনার সিদ্ধান্ত নিয়ে ভুল সিদ্ধান্ত, সেই পাকিস্তান থেকে শুরু করে পাকিস্তানের বিরুদ্ধে করেছে, বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধে করেছে, গণতন্ত্রের সাথে বিশ্বাসঘাত করেছে, এর সাথে গিয়ে রাজনীতি, এর সাথে নির্বাচনে গিয়েছে। এমন কোন অপকর্ম নাই এরা যা করেনি। অতএব এদের চরিত্র আমরা সারা পৃথিবীর বুকে এবং বাংলাদেশের মানুষকে এদের চরিত্র উন্মোচন করবো। এটা এত খারাপ এবং এরা অকৃতজ্ঞ, এত অকৃতজ্ঞ, এত ওরা বেইমান। বিএনপির মতো সংগঠনের সাথে তারা আজকে সংঘর্ষ জড়িয়ে গিয়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলে একবার লজ্জা করে না? বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলি, তখন বিএনপির কোলের ভিতরে ছিলাম, বুকের ভিতরে ছিলাম, পেটের ভিতরে ছিলাম। আজকে সেই বিএনপির ভিতরে কথা বলেন, এত বড় মুনাফেক বেইমান এই পৃথিবীতে আর কোন দল আছে? এবং এত মিথ্যাবাদী, টুপি পরে যারা মানুষ হত্যা করতে যায়, তাদের মধ্যে জঘন্য মানুষ এই পৃথিবীতে আছে বলে আমার জানা নেই। ধন্যবাদ।